বাংলাদেশের হাতে আসলে কতটা সামরিক সক্ষমতা আছে? এই প্রশ্নের উত্তর শুধু ট্যাঙ্ক গুনে পাওয়া যাবে না, কারণ যুদ্ধ মানে শুধু কতগুলো অস্ত্র আছে সেটা নয়, কোন অস্ত্র কতটা কার্যকর, সেনারা কত দ্রুত সেটাকে কাজে লাগাতে পারে, আকাশ থেকে কতটা সহায়তা দেওয়া যায়, আর শত্রুর উপর কতটা চাপ তৈরি করা যায়, সবকিছু মিলে আসল সামরিক শক্তি। তাই আজ আমরা বাংলাদেশের সামরিক শক্তিকে 5টি বড় ভাগে দেখব, আর একদম শেষে গিয়ে দেখব যুদ্ধের সময় কোন সক্ষমতাগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি কাজে আসতে পারে। চলুন শুরু করি 5 নম্বর থেকে। প্রথমে আসি বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক শক্তির একটিতে, স্থলবাহিনী। বাংলাদেশের স্থলবাহিনীতে প্রায় 2 লাখ সক্রিয় সদস্য রয়েছে, আর 2026 সালের বিভিন্ন তথ্য অনুযায়ী সেনাবাহিনীর হাতে প্রায় 320টি ট্যাঙ্ক রয়েছে। কিন্তু শুধু ট্যাঙ্কের সংখ্যা দেখলে ভুল হবে, কারণ একটি ট্যাঙ্ক একা যুদ্ধ করে না। এর সঙ্গে থাকে সাজোয়াজান, আর্টিলারি, রকেট সিস্টেম, পদাতিক সৈন্য, ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের কাছে হাজার হাজার সাজোয়াজান রয়েছে, আর্টিলারিও আছে কয়েকশো ইউনিটের মতো। এর মানে হলো স্থলযুদ্ধে বাংলাদেশ শুধু পদাতিক সৈন্যের উপর নির্ভর করে না, ট্যাঙ্ক এবং সাজোয়াজান দিয়ে সৈন্যকে সামনে নেওয়া যায়, আর আর্টিলারি দিয়ে দূর থেকে শত্রুর অবস্থানে চাপ তৈরি করা যায়। তবে এখানে একটা বাস্তব সীমাবদ্ধতাও আছে। আধুনিক যুদ্ধ এখন শুধু বেশি ট্যাঙ্ক থাকার যুদ্ধ নয়, কে আগে শত্রুকে দেখতে পাচ্ছে, কে দ্রুত তথ্য পাচ্ছে, আর কে সেই তথ্য অনুযায়ী দ্রুত আঘাত করতে পারছে, এগুলো সমান গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের স্থলবাহিনীর সংখ্যায় যথেষ্ট বড় হলেও ভবিষ্যতের যুদ্ধের জন্য আরো আধুনিক সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং নির্ভুল অস্ত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবার আসে আকাশে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোটামুটি 212টি এয়ারক্রাফট রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব দেখায়। এর মধ্যে ফাইটার প্রায় 41টি। এছাড়াও রয়েছে প্রশিক্ষণ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য সহায়ক এয়ারক্রাফট। বাংলাদেশের বর্তমান বিমান শক্তির বড় অংশ বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে তৈরি। তাই ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নতুন প্রজন্মের মাল্টিরোল ফাইটার এলে কি পরিবর্তন হবে। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে ইউরোফাইটার, টাইফুন, জেটেন্সি এবং জেফ-17 এর মতো আধুনিক ফাইটারের দিকে আগ্রহ দেখিয়েছে। তাই এখন দেখা দরকার ভবিষ্যতে বাংলাদেশ এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। এবার এমন একটি জায়গা যেটা বাংলাদেশের জন্য শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, বঙ্গোপসাগর। বাংলাদেশের সমুদ্র সীমা, বন্দর, জ্বালানি, মাছ আর সমুদ্রের বিশাল অর্থনৈতিক এলাকা সবকিছু রক্ষা করতে নৌবাহিনীর ভূমিকা আছে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে ফ্রিগেট, করভেট, পেট্রোল জাহাজ এবং 2টি সাবমেরিন। সাবমেরিনের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো পানির নিচে থেকে অনেকটা গোপনে কাজ করতে পারে। অন্যদিকে ফ্রিগেট ও করভেট সমুদ্রপথে টহল, নজরদারি এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক অপারেশনে ব্যবহার করা যায়। তবে আধুনিক নৌযুদ্ধ শুধু জাহাজ দিয়ে হয় না, রাডার, সামুদ্রিক টহল, নজরদারি বিমান এবং তথ্য আদান প্রদানের ব্যবস্থাও দরকার। আর এখানেই বাংলাদেশের ভবিষ্যতের বড় সুযোগ, কারণ বঙ্গোপসাগরকে নিরাপদ রাখতে শুধু বড় জাহাজ নয়, পুরো মেরিটাইম নজরদারি নেটওয়ার্ক শক্তিশালী করা জরুরি। এবার আসে এমন একটি জায়গায় যেটা নিয়ে সাধারণত শুধু একটা শব্দ বলা হয়, মিসাইল। বাংলাদেশের হাতে বিভিন্ন ধরনের সারফেস টু সারফেস, এন্টিশিপ এবং এয়ার ডিফেন্স মিসাইল ক্যাপাবিলিটি রয়েছে। বিশেষ করে সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এন্টিশিপ মিসাইল নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ ধরুন একটি শত্রু যুদ্ধজাহাজ বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে, তখন তাকে থামানোর জন্য নিজের যুদ্ধজাহাজকে সরাসরি তার কাছে নিয়ে যাওয়া সবসময় প্রয়োজন হয় না। দূর থেকে মিসাইল দিয়ে আঘাত করার সক্ষমতা থাকলে শত্রুকে আগে থেকেই হিসাব করতে হয় এই এলাকায় ঢুকলে ঝুঁকি কতটা। এটাই হলো ডিটারেন্সের মূল ধারণা, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রুকে ঝুঁকি নিয়ে ভাবতে বাধ্য করা। তবে বাংলাদেশের সবচেয়ে বড় সীমাবদ্ধতার একটি জায়গা হলো বিশ্বের বড় সামরিক শক্তিগুলোর মতো দীর্ঘপাল্লার স্ট্রাইক ক্যাপাবিলিটি এখনো বিশাল পর্যায়ে পৌঁছায়নি, আর তাই ভবিষ্যতের আধুনিকায়নে এই জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আর এখানে আমি শুধু একটি অস্ত্রের কথা বলছি না, কারণ যুদ্ধের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে তথ্য। শত্রু কোথায় আছে, কতগুলো বিমান আসছে, কোন দিক থেকে আসছে, কত দূরে আছে, আর কোন অস্ত্র দিয়ে তাকে মোকাবেলা করা হবে। এই তথ্য যত দ্রুত পাওয়া যাবে সিদ্ধান্ত নেওয়া তত দ্রুত হবে। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে নতুন রাডার সিস্টেম যুক্ত করছে। 2025 সালে বগুড়া রাডার ইউনিটে GM400 3M এয়ার ডিফেন্স রাডার চালু করা হয়। এটি বাংলাদেশের আকাশ নজরদারি ও এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি বাড়ানোর অংশ। আর ভবিষ্যৎ আধুনিকায়ন পরিকল্পনায় শর্ট ও মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স, এন্টি ড্রোন সিস্টেম, নজরদারি টেকনোলজি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। এখন বিষয়টা সহজ করে বলি, একটা মিসাইল লঞ্চার একা যতটা শক্তিশালী, রাডার, কমান্ড সেন্টার এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হলে তার কার্যকারিতা অনেক বেড়ে যায়, কারণ তখন পুরো সিস্টেমটা একসঙ্গে কাজ করে। আগে শত্রুকে দেখা, তারপর শত্রুকে শনাক্ত করা, তারপর কোন অস্ত্র দিয়ে মোকাবেলা করা হবে সেটা ঠিক করা। এটাই আধুনিক এয়ার ডিফেন্সের আসল শক্তি। এটা পরিষ্কার যে বাংলাদেশ বিশ্বের কোনো সামরিক পরাশক্তি নয়, কিন্তু এই 5টি সক্ষমতা দেখায় দেশের সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে বিচার করলে পুরো ছবিটা দেখা হয় না।